দেখুন, সমীক্ষাকে ধ্রুব সত্য মনে করে আনন্দিত বা ক্ষুব্ধ বা হতাশ হওয়ার কোনো জায়গাই নেই। কারণ সমীক্ষা কখনো মেলে, কখনো একেবারেই মেলে না। 2023-এ কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হলেও দেশের প্রায় সবকটা নামী সমীক্ষক সংস্থা বিজেপিকে অনেক এগিয়ে রেখেছিল, যা ভোটের ফল বেরোনোর পর একেবারে উল্টো প্রমাণিত হয়। আবার 2011 সালে এবিপি আনন্দ, এসি নিয়েলসনের সমীক্ষা প্রায় হুবহু মিলে গেছিল, এমনকি আলাদা আলাদা বিধানসভা কেন্দ্রের জয় পরাজয় ধরেও। আবার বহুবার এবিপি আনন্দ দেখানো সমীক্ষা মেলেওনি। তবে 140 কোটির দেশে সমীক্ষা যদি ধ্রুব সত্য হতো, তাহলে এত কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করাতেই হতো না। একটা সমীক্ষা করিয়েই সরকার গঠন করা যেত, যেটা হয় না এবং বাস্তবে হাস্যকর। আমার পরের বক্তা শুভময়দা, এর সঙ্গে 27 লক্ষ বা বৃহত্তরভাবে প্রায় 90 লক্ষ মানুষ বাদ যাওয়ার অঙ্কটা যদি যোগ করি, এবং এই সমীক্ষার কাজটা এবারে কতটা কঠিন হলো?